নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। এই রকম মাছের রেসিপি কিন্তু এখন শীতের সময় গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 4-5 পিস মাছকে নিয়েছি। মাছ নিয়ে নেবার পরে দেখো, নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই রকম মাছের রেসিপি কিন্তু বাচ্চা বড় আমরা প্রত্যেকেই পছন্দ করি। দেখুন, নুন হলুদটা খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মাছটা মাখালে কিন্তু যে আঁশটে গন্ধ সেটা কিছুটা হলেও কমে যায়। তারপরে দেখো, মাখিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, তেলটা আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবারে মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো ততক্ষণে ভাজা হতে থাক আমার কড়াইয়ের মধ্যে। এইদিকে আমি একটা মশলা করে নিই। দেখো, এইদিকে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচের মতো আমি পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইদিকে পেস্ট করে রেখে দেবো। এই মশলাতে যদি তো মাছের ঝাল করা হয় না, তো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো অনেকে অনেক রকম মশলা দিয়ে করতে করো, কিন্তু এইভাবে একদিন এই মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগে। তারপরে দেখো, এইদিকে ফিরে এসে একটা পিঠ আমি উল্টে দিলাম। মাছগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো এক এক করে উঠিয়ে নেব। সমস্ত মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। সব মাছগুলো দেখো আমি কড়াই থেকে তুলে নিলাম। তুলে নেবার পর ওই তেলটা কিছুটা উঠিয়ে দিলাম। তারপরে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো, ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এইদিকে একটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে প্রথমে। দেখো, পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এরপরে একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ টমেটোটাকেও ভেজে নেব, তাহলে টমেটোটা একদম নরম হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব টমেটো আর পেঁয়াজটা, তাহলে নরম হয়ে যাবে। তারপরে দেখো, ঢাকা দিয়ে 1 মিনিটের মতো আমি রেখে দিলাম। আর তোমরা যদি চাও তো তাহলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গেছে। দেখো, খুন্তি দিয়ে একদম বোঝা যাচ্ছে। ঢাকা খুলে আমি দেখো নাড়িয়ে দিচ্ছি একটুখানি। এরপরে দেখো, টমেটো আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সর্ষে জিরে পোস্ত দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে, কেন কি এর মধ্যে গোটা জিরে দেওয়া আছে। প্রায় 1 মিনিটের মতো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব।
এই রকম যদি মশলা কষিয়ে রান্না করা হয় তো খেতে ভীষণভাবে ভাল লাগে। আমরা অনেক সময় কিন্তু এর মধ্যে রসুনও তোমরা দিতে পারো, কিন্তু আমি রসুনটা দিইনি যেহেতু পোস্ত দিয়েছি। তারপরে দেখো মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা গরম জল দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে। তারপরে ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি ঝোলটা একদম ফুটে গেছে। এরপরে ওইদিকে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো 3-4টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর আঁচটা একটু মিডিয়াম ফ্লেম করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা আমার ফুটে গেছে আর মাছের মধ্যে সমস্ত রসও ঢুকে গেছে। এইবার নামাবার ঠিক আগে আমি এক চামচের মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। সর্ষের তেল, মাছের ঝালে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর ধনেপাতাতেও টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেবার পরে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা বা মাছের ঝালটা আমার হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।